একদম চুপ, আর একটা কথা বলবো না। মায়ের এই বাড়ি থেকে বাইর করতে হইলে জামালের সামনে মায়ের খারাপ বানাইতে হবে। তুমি আসার পর থেকে আমার বৎসরত নিয়ে পড়ে আছে। আমার সংসার থেকে বের করে দেওয়ার হুমকি দিছিস। কি ব্যাপার, তা সরাইছো কেন? এটা কোন ধরনের অসভ্যতা? আমি চায়ের কাপে একটা চুল পড়ছিল, আমি ভাবছিলাম পরে উঠায় ফেলাম, কিন্তু উঠাইতে ভুলে গেছি। খাবার অপচয় করা এগুলো আমি একদম সহ্য করতে পারি না। কিরে বাবা, হাঁটতে যাইতাছস? জি আম্মা। আল্লাহ, তুমি লোকটারে হেফাজত করো। এতগুলো শয়তানের মধ্যে ভালো লোকটারে আমি কেমনে রক্ষা করুম জানি না। ভাইয়া, বন্ধুরা সবাই সাদা পাথর ঘুরতে যাইবো, তুমি যদি অনুমতি দিতা। বিয়ের পর যাবি স্বামীর সাথে? ভাই, আমার বন্ধু সবারই বাইকটাই আছে, খালি আমারই নাই। অর্থ সম্পদ আল্লাহ দেন, আর এগুলোর হিসাব তিনি নিবেন। শালায় লাখ লাখ টাকা কামাইতেছে, আর ওর বাপে তো ছিল আমাকে বাড়ির কামলা। কামলার পোলায় আমার মুখের উপরে কথা কয়। আম্মা, ভাইয়া কিন্তু কাজটা ঠিক করতেছে না। মায়া কই? মায়ের দেখছস? টেনশন করো না, মনে হয় ঘুমাইতেছে। একটা মোটরসাইকেল কয় টাকা দাম? ভাইয়া চাইলে মানে 5টা মোটরসাইকেল কিনা দিতে পারে, আমারে কেন দিব? আমি তো তার সৎ ভাই। তুমি আমার আর ছোট ভাইয়ের মা না, মনে হয় জামাইলারই মা। আর মাত্র 3 মাস অপেক্ষা কর, সবকিছুর মালিক আনবো। যুবতী মেয়ে, বিকালবেলা একটু হাঁটাহাঁটি করে ঘুরে বেড়াইবে। বৌমা যাও, রাজিয়ারে নিয়ে ঘোরাঘুরি করে আসো। তোমার এত কষ্ট করতে আমি দিব না, যাও। হ্যাঁ ভাবি, চলো। না বোন, তোমরা যাও, আমি সকালে হাঁটি, বিকালে হাঁটি না। আম্মা, এত ডাকলাম আইলো না। ওই মায়া সবকিছু নষ্ট করে দিছে। বাবারে, এই যে 1 ঘন্টা যাবত দোকানের সামনে দাঁড়াই আছি, দোকানদার বাকি দিতেছে না। 2 কেজি চাল আর 1 কালি ডিম চাইছিলাম, তাও দিতেছে না। এখন কি করবো কও? আচ্ছা মামা, আপনি দোকানে যান, আমি আপনার ফোনে কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করছি। আম্মা, বাবা, তোর দুধটা তোর লেগে আনছি, খায়া লো। আম্মা, হঠাৎ দুধ আনলেন? বৌমা সংসারে সারাদিন কাম করতে করতে তোর দিকে সেভাবে খেয়াল রাখতে পারে না। তোর চোখ মুখ গুলো একবারে ভিতরে ঢুকে গেছে, স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যেতেছে। প্রতিদিন এখন থেকে তোর আমি 1 গ্লাস করে দুধ দিন। এটা কোন ধরনের অসভ্যতা? গ্লাসটা দাও। মায়া মিথ্যা কথা কইতাছে। মায়া, এসব কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আর তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি কাল সকালে বাইরে ধরুন, আমি আমার সম্পত্তির ভাগ চাই। ওই গুরু, এই বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য যা আছে সব জামালের। সম্পত্তির ভাগ যা পাবি ওইটা দিয়ে একটা রিক্সাও কিনতে পারবি না। তাইলে কি আমরা কিচ্ছু করতে পারবো না? জামাইলার বস্ত্রটার হুকুম শুনতে হইব। মায়ার এই বাড়ির থেকে তারাইতে। আমি কালকে যাই আমার কাছে মাফ চাই নেব। আর একটা কথা, তুমি গতকাল আমার দেওয়া চা আমার সামনে থেকে সরাই নিছো, দয়া করে এইসব বন্ধ করো। আর কোনোদিন যেন আমার দেওয়া কোনো খাবার আমার সামনে থেকে না সরাও, কথাটা মনে রাখো।